সন্তান মাকে ডাক দে বলে, মা আমি আর এই দুনিয়ার সম্পদ চাই না, বাবার বাদশাহী চাই না, কারণ বাবার বাদশাহী দিয়া আল্লাহকে পাওয়া যাবে না। আর এই দুনিয়ার বাদশাহী করলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় না, কিছু বিধিবিধান এর থেকে চলে যাবে। আমি দুনিয়ার বাদশাহী চাই না, দুনিয়ার লোভ লালসা আমার মধ্যে নাই, একমাত্র মাওলাকে চাই। ও মা, আমি তোমার কাছে বিদায় নিয়ে চলে গেলাম, যেই দেশে গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমি সেই দেশে চলে যাব। যদিও আমার বাবা বাদশা, কিন্তু আমি বাবা মারা গেলে এই বাদশাহী পাবো আমি, এটা আমার দরকার নাই। আমার দরকার এই বাদশার বাদশা একজন, তিনি হলেন আমার আল্লাহ। নারায়ে তাকবীর! আর একটা আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর! সন্তান এবার কি করলেন, একটা কোরআনুল কারীম, উনি যেই প্রতিদিন কোরআনুল কারীমটা পড়েন ওই কোরআনুল কারীমটা নিলেন, কিছু পুরান কাপড় চোপড় নিজের ব্যাগের মধ্যে নিয়ে আস্তে আস্তে আল্লাহর বান্দা চলে গেলেন। হাঁটতে 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 অনেক দূর পর্যন্ত চলে যায়। বাদশাহ হারুন আর রশিদের সন্তান, উনি অনেক দূর পর্যন্ত চলে যাবার পরে শরীরটা ক্লান্ত হয়ে গেল, রাত্রিটা ঘনিয়ে আসলো। বান্দা কোনে আশ্রয় নেবে একটু জানে না। উনি খুঁজতে খুঁজতে একটা মসজিদ পাইলেন, মসজিদের মধ্যে ঈশার নামাজ পড়লেন। ঈশার নামাজ পড়ে আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলেন। প্রতিমধ্যে দেখা গেল মুয়াজ্জিন সাহেব, উনি বলতেছে, হুজুর ও ভাইজান, আপনি এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত করেন, আপনি কি কোথাও যাবেন না? বলে, আমি কোন দিকে যাব জানি না, যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে দিক নির্দেশনা না দিবে ততক্ষণ পর্যন্ত আমার কোন রাস্তা অবলম্বন করার ইখতিয়ার নাই। যারা আল্লাহ হয়ে গেছে, আল্লাহর হুকুম ছাড়া তারা কোনো সময় মুখ খুলবে না, কোনো মুখ খুলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতগুলা কথা কাফের মুশরিকরা প্রশ্ন করেছেন, উনি একটু অপেক্ষায় থাকতেন, কোন সময় আল্লাহ তাআলা কথা দেবে, পাঠাবে। আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, কোন সময় ওহী আসবে, ওই ওহী আসার সাথে সাথে কথা বলে দিতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা ওখানে রাত্রি যাপন করলেন। ওই সময় দেখা গেল ফজরের সময় আবার ফেরা মুক্তাদিগুলো আসলেন, নামাজ কালাম পড়লেন। হঠাৎ করে দেখা যায় যে আল্লাহর বান্দা ওখানে নামাজ পড়ে আবার কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলো। কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 অনেক সময় হয়ে গেল। পাশে একটা বাজার ছিল, ওই বাজারের মধ্যে আল্লাহ তাআলার এক বান্দা দনুট্টবান, উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর ওলি, বিশাল বড় আলেম, আব্দুল্লাহ ইবনে মুবারক নাম। উনি সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে গিয়া একটা লেবার খুঁজতেছেন, রাজমিস্ত্রি কাজ পারি। সুবহানাল্লাহ বলেন। রাজমিস্ত্রির কাজ আমি পারি, তবে শর্ত আছে। কয়টা শর্ত আছে? বলে, শর্ত কি? বলে, শর্ত হচ্ছে আমি আপনার বাড়িতে কাজ করব। এক নাম্বার কথা, এক নাম্বার শর্ত হচ্ছে, যদি আপনার মজুরি হয় 2 টাকা, আমি নেব 1 টাকা। সুবহানাল্লাহ বলেন। আপনি বেশি দিলেও আমি নেব না, 1 টাকাই নেব। আচ্ছা, এরপরে কি শর্ত? বলে, নামাজের টাইম যখন হবে আমাকে ছুটি দিতে হবে, আধা ঘন্টা আগে ছুটি দিতে হবে, যে নামাজের সময় আমি এই তাহারতের মাসলা আছে, ওযু ইস্তেনজা করে এরপরে নামাজ কালাম পড়বো। এই 2 নম্বর শর্ত। 3 নম্বর শর্ত, হুজুর আমি আপনার বাড়িতে কাজ করব, তবে আজকে যে জুমার দিন ধরেন, আজকে বৃহস্পতিবার, আজকে কাজ করলাম, আবার 1 সপ্তাহ পরে কাজ করুন, বাকি কিন্তু পাইবেন না। আর 4 লেবার দেখি, এরকম ধরনের লেবার আছে। এই শর্ত দিয়ে দিলেন। আল্লাহর বান্দা বাজারতে লেবার পাই নাই, বলতেছে আচ্ছা ঠিক আছে, সকাল থেকে কাজ শুরু। আপনার বাড়িতে আমি খানা বিনাও খাবো না। দেখেন কি একটু কথা। এবার সুন্দর করে দেখা গেল বাজানরে আমার, আল্লাহর বান্দা সকালবেলা ফজরের নামাজ পড়ে হালকা কিছু নাস্তা করে উনি চলে গেলেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির মধ্যে। উনি যা দেখে, সঙ্গে সঙ্গে যেই বাড়ির মধ্যে গিয়া দাঁড়ায় গেলেন, বিশাল বড় দেওয়াল ভাঙ্গা ছিল। উনি ওখানে উপস্থিত হয়ে গেলেন। দ্বিতীয় কোনো লেবার নাই, মিস্ত্রি নাই, উনি একা।
উনি একা আল্লাহর বান্দা সব কিছু মওজুদ করে দিয়ে ওখান থেকে চলে গেছেন অন্যত্রে। এবার আয়েশা দেখে বিকাল যখন হয়ে গেল আল্লাহর বান্দা ওখানে আসলেন, আসার পরে দেখে একটা লেবার যেই কাজটা করেছে দুনিয়ার 10টা লেবারেও ওই কাজ করতে পারবে না। আশ্চর্য ব্যাপার, এত কাজ কিভাবে করলো? উনি খুব আশ্চর্য বোধ করতে, হায় হায় 10টা লেবারও এত কাজ করতে পারবো না, কিন্তু আল্লাহর বান্দা একা একা এত কাজ কিভাবে করলো? আল্লাহু আকবার। বিকাল বেলা যখন হয়ে গেল 1টা টাকা দিলেন, খুশি আরো দিতে চাইলো কিন্তু উনি নিলেন না। উনি মসজিদে গেলেন। আবার ধরেন 1 সপ্তাহ পার হয়ে গেছে। 1 সপ্তাহ যখন পার হয়ে গেল আল্লাহর বান্দা গিয়া বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক গিয়া বলতেছে, ও যুবক ভাই শোনো, তুমি যে এই কাজটা করছো আজকে 1 সপ্তাহ ওয়াদা মোতাবেক আবার ফেরা কাজ করতে হবে বাকি কাজ। বলে হ্যাঁ হুজুর করে দেব। সকালবেলা উনি একা একাই চলে গেলেন, কোনো মিস্ত্রি নাই, অন্য কোনো লেবার নাই। আল্লাহর বান্দা ওখান থেকে একটু পাশে দাঁড়াইয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক উনিও একজন বিজ্ঞ আলেম, উনিও একজন আল্লাহওয়ালা লোক ছিলেন, উনি একটু পাশে দাঁড়ায়া গেলেন। পাশে দাঁড়াইয়া গিয়া দেখে যুবক বান্দা একাই ইট আনে, একাই খোয়া গুলি আনে, একাই পানি আনে, একাই বালু গুলি আনে। যখন একাই বালু গুলি আনে আর কি যেন মনে মনে পড়ে, ওই মনে মনে পড়া অবস্থার মধ্যে দিয়া উনি যখন সবকিছু মেডিসিন দিয়া যখন মিশ্রিত করে ফেলল, মিশ্রিত করার পরে উনি জায়গায় একটু যখন একটা মস্কর মধ্যে কিংবা একটা যে কাজগুলি করে ওই একটা জিনিসের মধ্যে যখন মালগুলি একটু জাগাইলো, জাগাইতে দেরি ওই মিশ্রিত ভেজা সিমেন্ট গুলা জাগায় জাগায় গিয়া পড়তে দেরি হয় না। এবার কোমন কুদরতের খেলা। এবার সুন্দর করে উনি ওখানে এসে উপস্থিত হয়ে গেল। যা বলতেছে, বাবারে তোর নাম কি? তুই কোন আমল করস? তুই কোন কাজ করস? তুই আবার এই যে মিস্ত্রি, যত এতগুলা মিস্ত্রি দেখছি তারা বিড়ি ধরাইয়া কাজ করে, কাঁসার দিয়া কাজ করে, তুমি লম্বা জামা পায়জামা এরকম ভাবে পাগড়ি মাথায় দিয়া যে মিস্ত্রির কাজগুলা করলা, বল বাবা বল, এই যে তুই যে এই মিস্ত্রি হইয়া এই মালগুলি হাত দিয়ে জাগাইলে কিন্তু ইটগুলা যার যার জায়গায় গিয়া পড়লো, আবার কেমন কুদরতের খেলা। বাবারে তুই মনে মনে কিটা বলস? বলতেছে, আমি কোনো কিছু বলি না, কোনো কিছু বলি না, আমি শুধু আমার মাওলার জিকির করি, আমি আমার মাওলার জিকির করি। স্বয়ং আমার সাথে কোনো যোগাইলা লাগবে না, আমার সাথে কোনো মিস্ত্রি লাগবে না, স্বয়ং আল্লাহ তাআলা তার কুদরতি ভাবে আমাকে সাহায্য করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা এইগুলি দেখে জর জর করে চোখ দিয়ে পানি ছেড়ে দিল।